যিশু হৃদয়, যিশু হৃদয়, আমার জন্য জ্বলিছে, আমায় জ্বালাও, প্রেমে জ্বালাও, কেবল তোমার জন্য। যখন ছোট ছিলাম, সান্ধ্যকালীন প্রার্থনায় এই গানটি প্রতিদিন গাওয়া হতো। এখনও এই ছোট্ট গানটির কথা মনে পড়ে। তখন গানটির অর্থ বুঝিনি। এ গানের কথা আমাদের বলছে যে আমরা যেন যিশুর ভালোবাসার শিখায় প্রজ্বলিত হই, কারণ তিনি হচ্ছেন ভালোবাসার উৎস। তাই সে ভালোবাসা বহন করে অন্যের কাছে ছড়িয়ে দিই। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজ যিশু হৃদয়ের মহাপর্ব। যদি হৃদয়ের কথা বলি, তাহলে তা বিভিন্নভাবে ব্যাখ্যা আমরা করতে পারি। যদি চিকিৎসা এবং বিজ্ঞানের দিক থেকে দেখি, তাহলে হৃদয় বা হার্ট দেহের অত্যন্ত অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে হৃদয় হচ্ছে সকল আবেগ এবং অনুভূতির কেন্দ্রবিন্দু। আবার নৈতিকভাবে দেখলে হৃদয় হচ্ছে ভালো এবং মন্দের সূত্রপাত, কারণ হৃদয় থেকেই কথা এবং কাজ প্রবাহিত হয়, আর সেটাই প্রকাশ করে আমি নৈতিকভাবে কেমন। যখন আমরা যিশু হৃদয়ের পর্ব পালন করি, তখন যিশুর হৃদয়ের আমাদের কি স্মরণ করিয়ে দেয়? আমরা কি উদযাপন করি? যিশুর হৃদয় আমাদের এটা মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের এখনো পর্যন্ত ভালোবাসেন, আর আমরা ঈশ্বরের সেই ভালোবাসাকেই উদযাপন করি। আমরা যিশু হৃদয়ের ছবি দেখেছি। এই ছবিটি ঈশ্বরের ঐশ্বরিক অপার পরম ভালোবাসার প্রতীক। শুধু তাই নয়, এটা হচ্ছে যিশুর আমার আপনার প্রতি তাঁর চরম আত্মত্যাগেরও প্রতীক। ঐতিহাসিক দিক থেকে দেখলে জানা যায় যে সপ্তদশ শতাব্দীতে সাধ্বী মার্গারেট মেরির কাছে যিশু ব্যক্তিগতভাবে নিজেকে প্রকাশ করেন। তবে যিশু হৃদয়ের মূল হচ্ছে পবিত্র বাইবেল, কারণ পুরো বাইবেল জুড়েই আমরা দেখতে পাই যে ঈশ্বর কিভাবে মানুষকে ভালোবেসেছেন, কারণ ঈশ্বরের প্রকৃতি ও সত্তাই হচ্ছে ভালোবাসা। আর আজকে আমরা সেই ভালোবাসা উদযাপন করছি। প্রিয়জনেরা, আজ এই পর্বের দিনে আসুন আমাদের হৃদয় মন উন্মুক্ত করি, যিশুর ভালোবাসার শিখায় নিজেকে প্রজ্বলিত করি এবং তা ছড়িয়ে দিই সকলের কাছে। আমাদের শীতল হৃদয় যেন যিশুর ভালোবাসায় ভরে উঠুক। আমেন।